الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأنكحوا الأيام منكم والصالحين من عبادكم وإمائكم وقال رسول الله صلى الله عليه وسلم أربع من سنن المرسلين الحياء والتعتر والسواك والنكاح أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وأنزله المقعد المقرب عندك يوم القيامة আল্লাহ তাআলা আমাদেরকে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন। আমরা কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা গত সপ্তাহে আলোচনা শুনতেছিলাম বিবাহর ক্ষেত্রে কি কি বিষয় দেখতে হয়। এর মধ্যে এক নম্বর বিষয় ছিল নারী এবং পুরুষ দুজন মুমিন হইতে হবে, দুজন মুমিন হইতে হবে, নেককার হতে হবে এবং চারিত্রিক গুণগত মান বংশ ইত্যাদি দেখতে হবে। এই ব্যাপারে আমরা আলোচনা শুনেছিলাম। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আরবাউন মিনাস সাআদাতি, চারটা জিনিস হলো সৌভাগ্যের লক্ষণ। চারটা জিনিস হলো সৌভাগ্যের লক্ষণ। ও আরবাউন মিনাস শাকা, আর চারটা বিষয় এমন আছে যেগুলো হলো দুর্ভাগা হওয়ার লক্ষণ। তো সৌভাগ্যের লক্ষণ যেগুলো, একজন মানুষ চারটা জিনিস যখন তার ভিতরে থাকে তখন সে নিজেকে বলতে পারে এই কথা যে আমি একজন ভালো ভাগ্য রাখি এবং আমার কাছে ভালো ভালো জিনিস আছে, যে কারণে সে নিজেকে আরাম এবং আয়েশের জীবন যাপন করতেছে, এরকম সে বলতে পারে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন চারটা বিষয়, সে চার বিষয়ের মধ্যে এক নাম্বার বিষয় হলো যে একজন মানুষ তার কাছে একটা যদি ঘর থাকে, আল মাসকানুল ওয়াসি', প্রশস্ত একটা ঘর, তো এই ব্যক্তি হলো সৌভাগ্যশীল। তার কাছে যদি একজন নেককার স্ত্রী থাকে, আল মারআতুস সালিহা, যদি তার কাছে একজন নেককার স্ত্রী থাকে সে নিজেকে সৌভাগ্যবান বলতে পারে। তার প্রতিবেশী যদি ভালো হয়, আল জারুস সালেহ, ভালো প্রতিবেশী যদি তার থাকে সে নিজেকে সৌভাগ্যশীল বলতে পারে। ওয়াল মারকাবুল হানি, এবং তার যাতায়াতের জন্য ভালো যদি একটা বাহন থাকে যেটাতে সে আসা যাওয়া খুব ভালো মতোই করতে পারে, তো এই ব্যক্তি সে নিজেকে সৌভাগ্যশীল বলতে পারে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যার ভিতরে চারটা জিনিস পাইল সে নিজেকে সৌভাগ্যশীল হিসেবে ধরতে পারে। একজন হলো তার মধ্যে যদি তার স্ত্রী হয় নেককার, স্ত্রী যদি কি হয়, দুই নম্বর হলো
তার প্রতিবেশী ভালো, সে যে ঘরে অবস্থান করতেছে এটা প্রশস্ত ঘর, তো ঘর যখন প্রশস্ত থাকে তো তার বাসায় মেহমানও আসে, মেহমান থাকার জায়গাও সে দিতে পারে। যদি সংকীর্ণ ঘর থাকে তো মেহমান আসেও না যে তার ঘর ছোট, থাকার জায়গা নেই, প্রশস্ত ঘর। চতুর্থ নাম্বার হলো তার যাতায়াতের জন্য ব্যবস্থা যেটা, এটা ভালো ব্যবস্থা। এই চারটা জিনিস যার মধ্যে আছে সে সৌভাগ্যশীল। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন দুর্ভাগা হলো ওই ব্যক্তি যার ভিতরে চারটা বিষয় আছে। এক নাম্বার আল মারআতুস সাউ, তার স্ত্রী ভালো না, তার স্ত্রী নেককার না। তার স্ত্রী কেমন না বলেন? সলেহা না, নেককার না। দ্বিতীয় নাম্বার আল জারুস সাউ, তার প্রতিবেশী খারাপ, তার প্রতিবেশী খারাপ। ওয়াল মাসকানু দাইয়িক, তার সে যে ঘরে অবস্থান করে ঘরটা অত্যন্ত সংকীর্ণ। চতুর্থ নাম্বার হলো আল মারকাবুস সাউ, তার যাতায়াত ব্যবস্থা অত্যন্ত কষ্টকর। এই চারটা জিনিস যার মধ্যে থাকলো সে নিজেকে দুর্ভাগা হিসেবে ধরে নিতে পারে। একজন মানুষের জন্য স্ত্রী যদি খারাপ হয় তার জন্য আর অন্য কিছু খারাপের প্রয়োজন আছে? হ্যাঁ, সে ঘরে ঢুকলে অশান্তি, তাহলে তার আর শান্তি কোন জায়গায় আছে? তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নেককার স্ত্রী এটা একজন মানুষের জন্য কত জরুরি। তো নেককার স্ত্রী পাওয়ার জন্য তাকে নিজেকেও নেককার হইতে হবে। এখন সে হলো সবসময় গুনাহের মধ্যে থাকে, সে গুনাহের মধ্যে থাকে, অশ্লীলতার মধ্যে থাকে, ফায়েশার মধ্যে থাকে, আর সে নিজে যদি খোঁজে নেককার পাবে? তার নিজেকেও তো পরিবর্তন করতে হবে নেককার পাওয়ার জন্য। তো এখন আসি আমরা একটা বিষয়, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু এই বিবাহ এটা সমস্ত নবী করেছে। কারা করেছে? দুইজন নবী বাদে সমস্ত নবী কি করেছেন? বিবাহ করেছেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদে বিবাহ করা এটা একটা ইবাদত। ওয়া আনকিহুল আয়ামা মিনকুম ওয়াস সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম, আল্লাহ তাআলা আদেশ করতেছে যে তোমরা যারা বিবাহ করো নাই তোমরা বিবাহ করে নাও, আর তোমাদের মধ্যে থেকে নেককার পুরুষ এবং নেককার মহিলা তোমরা বিবাহ করো। তো এটা যেহেতু ইবাদত, আল্লাহর পক্ষ থেকে হুকুম। বিবাহর উদ্দেশ্য, একজন মানুষ যখন বিবাহ করবে তার প্রথম উদ্দেশ্য থাকবে আমি ইবাদতের নিয়তে বিবাহ করতেছি। কিসের নিয়তে? কিসের নিয়তে? নামাজ পড়তেছি কিসের নিয়তে? হ্যাঁ, নামাজ পড়তেছি কেন? আমাদের নিয়ত কি? ইবাদত। তো বিবাহ এটাও একটা ইবাদত, তার নিয়ত ঠিক করতে হবে, তার উদ্দেশ্য ঠিক করতে হবে। তো সে যখন বিবাহ করে তো তার নিয়ত হইতে হবে যে আমি ইবাদতের নিয়তে বিবাহ করতেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হাদিসের মধ্যে, আরবাউম মিন সুনানিল মুরসালিন, সমস্ত নবীদের সুন্নত চারটা, যেটা সমস্ত নবীর মধ্যে পাওয়া গেছে। আল হায়াও, সমস্ত নবী লজ্জাশীল ছিলেন, নির্লজ্জ ছিল না কোনো নবী। সমস্ত নবী কেমন ছিলেন বলেন? লজ্জাশীল ছিলেন। হয়তো মুসা আলাইহিসসালামের ব্যাপারে একটা ঘটনা, এটা বুখারীর মধ্যে আসছে। মুসা আলাইহিসসালাম তিনি মানুষের সামনে গোসলও করতেন না। কার সামনে? মানুষ যেখানে গোসল করে ওই জায়গায় গোসল করতেন, উনি গোপনে গোসল করতেন। তা আমরা তো চিন্তা, আমাদের প্রত্যেকের তো এখন ঘরে ঘরে বাথরুম আছে গোসল করার। হ্যাঁ, তা আগের যুগে কি এমন প্রত্যেকের ঘরে ঘরে ছিল? আমাদের গ্রামে আমরা যাই, সবাই পুকুরে যায় কিনা? পুকুরে যায়, সবাই একসাথে গোসল করে। তো মুসা আলাইহিসসালাম তিনি মানুষের সাথে একত্রিত হয়ে কি করতেন না? গোসল করতেন। তো বনি ইসরাইল এটা তো কেমন জাতি ছিল আমরা সবাই জানি, যে বনি ইসরাইল তারা কষ্ট দিত, নবী, অনেক নবীকে তারা হত্যা করেছে।
তো এই বনি ইসরাইল মুসা আলাইহিস সালামের ব্যাপারে বলল যে মুসা কেন আমাদের সাথে গোসল করে না জানো? হয়তোবা তার শরীরের মধ্যে তার চর্মরোগ আছে, তার শরীরের ধবল রোগ বলছে, তার শরীরের ভিতরে বিভিন্ন জায়গার মধ্যে সাদা সাদা হয়ে গেছে। অথবা মুসা আলাইহিস সালাম তিনি একশিরা হবে, অথবা অন্য কোনো রোগ তার ভিতরে আছে। তো এটা তারা সমাজের মধ্যে প্রচার করে দিবে যে মুসা আলাইহিস সালাম অসুস্থ, এই জন্য আমাদের সাথে গোসল করে না। তো মুসা আলাইহিস সালাম একদিন গোপনে গোসল করতেছেন যখন, তো তিনি তিনার পোশাককে একটা কাপড়ের মধ্যে রাখলেন, পাথরের উপরে একটা কাপড়কে পাথরের উপরে রাখলেন। তো ওই পাথরটা তিনি যখন গোসল করে সারলেন, এখন কাপড়গুলো পরিধান করবেন, এই পাথরটা দৌড় দিল। আদাল হাজার হাদিসের মধ্যে আছে, পাথর দৌড় দিছে। তো মুসা আলাইহিস সালামও ওই পাথরের পিছনে পিছনে দৌড়াইছে। তো কাপড় লাগা, আরে কাপড় নিয়ে চলে যাচ্ছে, ইয়া হাজার, হে পাথর, হে পাথর, পাথর তো দৌড় দিছে। তো যাইতে যাইতে যেখানে বনি ইসরাইল তারা সবাই একত্রিত ছিল, তো ওইখানে চলে গেলেন। তো বনি ইসরাইল দেখলো যে আমরা কার ব্যাপারে বলি, তার শরীরে ডবল রোগ, যে অসুস্থ, এমন সুন্দর শরীর তো আমরা কখনো ইতিপূর্বে। তা আল্লাহ তাআলা বনি ইসরাইলের মধ্যে যেটা তারা মুসা আলাইহিস সালামের ব্যাপারে বলতো যে তিনি অসুস্থ, ওনার শরীরে সমস্যা, ওনার শরীরে ডবল রোগ ইত্যাদি ইত্যাদি যা আছে, তো আল্লাহ তাআলা বনি ইসরাইলের সামনে এটা কী করে দিলেন? স্পষ্ট করে দিলেন। তো তিনি আলাদা হয়ে গোসল করতেন। কেন? মানুষের সাথে গোসল করতে লজ্জায়, আমার শরীর আরেকজন দেখবে। তো একজন তো নবী, সমস্ত নবী তারা কি ছিল বলেন? লজ্জাশীল ছিল, তাদের কিন্তু লজ্জা ছিল, হায়া থাকতে হবে। আমরা মুসলমান, আমাদের মধ্যে যদি হায়া না থাকে, লজ্জা না থাকে, তাহলে বুঝতে হবে আমার ভিতরে দুর্বলতা আছে। আল হায়া ও শুবাতুম মিনাল ঈমান, লজ্জা এটা ঈমানের অংশ। লজ্জা এটা কিসের অংশ বলেন? ঈমানের অংশ লজ্জা। ওয়া তাআত্তুর, সমস্ত নবী সুগন্ধি ব্যবহার করতেন, শরীরের ভিতরে কি করতেন? সুগন্ধি ব্যবহার করতেন। সমস্ত নবী আসওয়াক ও তিনারা মেসওয়াক করতেন। তো নামাজের আগে অজু যখন করি আমরা মেসওয়াক করি, সকালে ঘুম থেকে যখন উঠি তখনও মেসওয়াক করি। আমরা তো বাস ওই মসজিদে চলে আসছি, দুর্গন্ধ পাশের যে আছে তার কষ্ট হয় মুখের দুর্গন্ধের কারণে, তাই দুর্গন্ধ মুখ নিয়ে আমরা চলে আসি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে যে আমাকে জিবরিল আমিন এত বেশি মেসওয়াক করার আদেশ করছে যে আমি এত পরিমাণ মেসওয়াক করতাম যে মনে হইতো আমার মাড়ি ছিঁড়ে যাবে, আমার মাড়ি কি হয়ে যাবে? ছিঁড়ে যাবে, এত পরিমাণ আমি মেসওয়াক করতাম। তো মুখের ভিতরে যে দুর্গন্ধ আছে এটা দূর হয় কিসের মাধ্যমে বলেন? মেসওয়াকের মাধ্যমে। সমস্ত নবী মেসওয়াক করতেন। চতুর্থ নাম্বার, সমস্ত নবী আর নিকাহ, 2-3 জন নবী ছাড়া বাকি সমস্ত নবী বিবাহ করেছে। বিবাহ এটা ইবাদত এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবীদের অনুসরণে বিবাহ করা, এই নিয়তে কেউ যদি বিবাহ করে তাহলে তার বৈবাহিক জীবন সুন্দর হবে। নতুবা সে যদি মনে করে যে সবাই বিয়ে করে তা আমিও করলাম, নিয়ত শুদ্ধ নেই। তার কি শুদ্ধ নেই বলেন? বিবাহর ক্ষেত্রে প্রথম নিয়ত কি হইতে হবে বলেন না? উদ্দেশ্য কি হইতে হবে? যে সে ইবাদতের নিয়তে বিবাহ করতে হবে, যে আমি নবীদের অনুসরণ করতেছি, নবীদের ইত্তেবা করতেছি, এই নিয়তে বিবাহ করতে হবে। তাহলে তার পারিবারিক জীবন সুন্দর হবে, সুখের হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একবার 3 জন সাহাবী, কয়জন সাহাবী? সালাসাতু রাহতিন জাউ ইলা বুয়ুতিন আজওয়াজিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 3 জন সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে গেল, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো স্ত্রীর ঘরে গেল। যাওয়ার পরে তারা জিজ্ঞাসা করলো ইয়াসআলুনা আন ইবাদাতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তারা যায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইবাদত সম্পর্কে জানতেছে, যে আল্লাহর নবী ঘরে আসার পরে কি কি ইবাদত করে।
তো যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালাম্মা উখবিরু, যখন তাদেরকে জানানো হইল যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে আসার পরে এই কাজগুলো করে, তো জানানোর পরে তাকাল্লু, তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে যাওয়ার পরে দেখে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে যখন যায়, স্বাভাবিক যে সমস্ত কাজগুলো ঘরে করে মানুষ, যে তার পরিবারের লোককে সময় দেয়, পরিবারের সাথে খোশ গল্প করে, পরিবারের কাজের সহযোগিতা করে, তো এরকম কাজগুলো করে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের ভিতরে এরকমভাবেই সময় কাটায়। তো তারা চিন্তা করলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঘরে যাওয়ার পরে যে সমস্ত কাজগুলো করে, এটা তো অনেক কম জিনিস, অনেক কম ইবাদত করে। তো তাদের চিন্তা আসছে কদ গফরাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবি, আল্লাহ তাআলা তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বের গুনাহও মাফ করে দিছে, সামনের গুনাহও মাফ করে দিছে। তো তিনার দ্বারা এরকম ইবাদত ঠিক আছে, আমরা তো হইলো আমাদের গুনাহ তো আর কি হয় না, মাফ হয় নাই, তাহলে আমাদের অনেক বেশি ইবাদত করতে হবে। তাদের চিন্তা আসছে এটা যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করতেছে আমাদের থেকে বেশি করতে হবে। কেন? কারণ আমাদের তো গুনাহ আল্লাহ তাআলা কি করেন নাই, মাফ করেন। তো এই তিনজনের মধ্যে একজন বলল যে আমি সারা রাত্রে ঘুমাবো না, উসাল্লিল লাইলা, আমি পুরা রাত্র নামাজ পড়ব। ফালাম, তো আর আমি পুরা রাত্র নামাজ পড়ব, ইবাদত করব, আমি রাতে ঘুমাবো না, প্রথমজন। দ্বিতীয়জন বলল আমি রোজা রাখবো, আমি কখনো রোজা ছাড়বো না, লাগাতার রোজা রাখবো আমি। তৃতীয়জন বলল ফালাম আতাজাওয়াজ, আমি বিবাহই করব না। তো একজনে সারা রাত ইবাদত করার নিয়ত করছে, দ্বিতীয়জনে নিয়ত করছে হলো যে আমি রোজা রাখবো, রোজা কখনো নফল রোজা রাখতে থাকবো, কখনো ছাড়বো না। আর তৃতীয়জন নিয়ত করছে যে আমি বিবাহই করব না। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই তিন ব্যক্তির খবর পাইলেন যে এরা ঘরে আসছিল, আসার পরে খবর শুনলো তারা এই নিয়তগুলো করছে, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনজনের কাছে যাওয়ার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আরে শোনো, ইন্নী লা আখশাকুম, আরে আমি তোমাদের থেকে সব থেকে বেশি কাকে ভয় করি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে আমি আল্লাহকে তোমাদের থেকে বেশি ভয় করি, আর আমি রাত্রে ঘুমায়ও আবার কিও করি, ইবাদতও করি। আমি রাত্রে ঘুমায়ও আবার কি করি, ইবাদতও করি। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রটাকে 6 ভাগ করতেন। কয় ভাগ? 6 ভাগ করে প্রথম 3 ভাগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমাইতেন, 2 ভাগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত করতেন, শেষের ভাগে আবার ঘুমাইতেন। 6 ভাগ করলে প্রথম 3 ভাগ ঘুমাইতেন, 2 ভাগ ইবাদত করতেন, আর শেষের ভাগ, ষষ্ঠ ভাগ যেটা, এটাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমাইতেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আমি রাত্রে ইবাদতও করি আবার ঘুমাইও, আমি রোজাও রাখি আবার রোজাও রাখি না, এমনও যায় আমার। আর আমি বিবাহ করেছি। আমি কি করেছি? বিবাহ করেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমি তোমাদের মধ্যে থেকে সবথেকে বেশি আল্লাহকে ভয় করি, এরপরেও আমি এই কাজগুলো করি। তো তোমরা কি আমার থেকে বেশি ভয় করো নাকি আল্লাহ তাআলাকে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন, এটা হলো আমার পদ্ধতি। আমি রাত্রে ইবাদতও করি, ঘুমায়ও, আমি নফল রোজাও রাখি, আবার নফল রোজাও ছাড়ি, আবার আমি বিবাহ করেছি, এটা হলো আমার পদ্ধতি। ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে আমার পদ্ধতিকে অবলম্বন করলো না সে আমার উম্মত না। তো বিবাহ করা এটা কি বলেন? ইবাদত। বিবাহ করা এটা ইবাদত। যারা বিবাহ করে নেওয়া দরকার। অভিভাবক যারা আছে বিবাহর বয়স হলে করায় দেওয়া দরকার। গুনাহের মধ্যে লিপ্ত যখন হবে সন্তান, এই সমস্ত গুনাহের ভাগিদার হবে অভিভাবক, কারণ তারা কি করে নাই, বিবাহ করায় দেয়নি। এটা হলো একটা বিষয়। এরপরে বিবাহের উদ্দেশ্য হলো ইবাদতের উদ্দেশ্যে করা। দ্বিতীয় নাম্বার, বিবাহ কেন করা হয়? রজাউল ওয়ালাদিস সালেহ, নেক সন্তান পাওয়ার জন্য। কি সন্তান বলেন? নেক সন্তান। সন্তান যদি নেককার না হয়, এই নেককার ছাড়া যদি সন্তান হয়, বদকার সন্তান হয়, এটা বিপদের কারণ। আর সন্তান পাওয়া যাবে কিসের মাধ্যমে বলেন? বৈবাহিক সম্পর্কের মাধ্যমে। যে কেউ বিবাহ করবে কোন উদ্দেশ্যে?
যে আমি আমার বিবাহর মাধ্যমে এই বৈবাহিক সম্পর্কের কারণে আমার যে সন্তান হবে এই সন্তানকে আমি তাকে নেককার বানাবো, এই চিন্তা করে বড় করতে হবে সন্তানকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা মাতাল ইনসান ইনকাতা আমালুহু, মানুষ যখন মারা যায় তার আমল বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাসা, কিন্তু তিনজন মানুষের তিনটা কারণ, তিনটা বিষয় যদি সে করে যায় তাহলে তার আমল বন্ধ হয় না। এক নম্বর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইল্লা মিন সাদকাতিন জারিয়া, সদকা জারিয়া সে যদি করে যায় তার আমল বন্ধ হয় না। ওয়া ইলমিন ইউনতাফাউ বিহি, সে যদি এমন মানুষকে জ্ঞান দিয়ে যায় যার দ্বারা মানুষ উপকৃত হতে পারে, ধর্মীয় জ্ঞান দিয়ে যায়, এর দ্বারা মানুষ উপকৃত হয়, এই জ্ঞানের সব সে পেতে থাকে। ওয়ালাদিন সালেহ ইয়াদউ লাহু, সে নেককার সন্তান দুনিয়াতে রেখে যায় যে তার জন্য দোয়া করে। তো বিবাহর মাধ্যমে কেউ যদি বিবাহ করে তার উদ্দেশ্য কি থাকবে বলেন? নেক সন্তান আমি আল্লাহর কাছ থেকে চেয়ে নেব। তা শুধু চাইলাম আল্লাহ আমার সন্তানকে নেক বানায় দেন, আর আমার ছেলে সন্তানকে আমি নেক কাজ শিখাইলামই না, তাহলে সন্তান এমন হবে? শুধু দোয়া করি, কি করেন? দোয়া করতেছি, তো সন্তানকে তো শিখান না কিছু নেককার বিষয়, তো হবে এমনি? শিখাইতে হবে, তখন যে সন্তান কি হবে? নেককার হবে। আমাদের সন্তানের মধ্যে বহুত বড় একটা বর্তমান যেটা দেখা যাচ্ছে, সবাই গালিগালাজ অভ্যস্ত। কি অভ্যস্ত বলেন? গালাগালি করে খুব। তো গালাগালি করা এটা খুব ভালো জিনিস নাকি? তো একটা দোষের কথা বললাম, তো এটা কেন সে গালাগালি করতেছে? সে তার মা বাবাকেও দেখে গালাগালি করে, কারণ তার প্রথম শিক্ষার যেখান থেকে সে শিখে, তার মা বাবা হলো তার প্রথম শিক্ষার স্থান, মার থেকে প্রথম শিখে। এখন বাপ যদি তোমার থেকে শিখে সব, বাবার থেকে কিছু শিখে না। ওই বাবা মার সাথে যে খারাপ ব্যবহার করে, তাদের দুজনের ঝগড়া, এগুলো সন্তান দেখে, তার ভিতরে এগুলো জিনিস সে নেয় যে আমার মা বাবা ঝগড়া করে, মানে আমারও করতে হবে, আমিও কি করা দরকার, ঝগড়া বিবাদ করা দরকার। তো সন্তান সে এগুলো দেখে, খুব বেশি সে লক্ষ্য করে, সে তার নিজের ভিতরে এগুলো নিয়ে নেয়। এই জন্য সন্তানের সামনে ঝগড়া বিবাদ এগুলোতে লিপ্ত না হওয়া, আর ব্যবহার কথাবার্তা যেন সুন্দর হয় এদিকেও লক্ষ্য রাখা, যাতে করে আমার আপনার সন্তান তাদের কথাবার্তাও সুন্দর হবে। কারণ বাচ্চা ছোট থাকতে তার কানে যেইটাই পুষে সে সাথে সাথে এটা মুখস্থ করে নেয়। আমরা বয়স যখন বাড়ে একটা শব্দ মুখস্থ করতে আমাদের একবারে মুখটুক ব্যথা হয়ে যায়, আর ছোট বাচ্চা সে একবার শুনলেই মুখস্থ হয়ে যায়, কারণ তার অন্তর যেটা আছে একদম পরিষ্কার, যেটাই পড়বে সেটাই বসে যায়। এই জন্য সন্তানের সামনে খারাপ ব্যবহার কারোর সাথে কেউ যদি করে, তো এটা সন্তানের উপর আসর পড়ে। তার সামনে গালাগালি করলাম, ব্যবহার খারাপ করলাম, এ সবগুলো জিনিস কে শিখতেছে বলেন? সন্তান শিখতেছে। তো এই জন্য সন্তানকে নেক সন্তান পাওয়ার মাধ্যম হলো বিবাহ। উদ্দেশ্য হবে বিবাহ, যে আল্লাহ তাআলা আমাকে এই বিবাহর দ্বারা নেক সন্তান দিবে। তৃতীয় নাম্বার বিবাহের উদ্দেশ্য হলো তাওফিরুল সুকনুন নাফসি লিজাওজাইন, স্বামী স্ত্রী দুইজনের প্রশান্তি বিবাহর মাধ্যমে মিলে। আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদের মধ্যে বলেছেন, ওয়ামিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা, যে আমি তোমাদের থেকেই তোমার স্ত্রীকে সৃষ্টি করেছি, আর এই স্ত্রী হলো তোমাদের জন্য প্রশান্তির কারণ। তা আমি শুরুতেই বলেছি, প্রশান্তি পেতে হলে প্রথম বিবাহের আগে যে কাজ করতে হবে, ইমানদার এবং নেককার দেখে বিবাহ করতে হবে। কেমন বিবাহ করতে হবে বলেন? নেককার দেখে বিবাহ করতে হবে। নেককার দেখে বিবাহ করলে প্রশান্তি পাওয়া যায়। এখন বিবাহ করছে হুজুর প্রশান্তি তো পাই না, বাসায় গেলে পাতিলের বাড়ি খাই, তো ঠস ঠস আওয়াজ হয় ঘরের ভিতরে, চিল্লা ফাল্লা ছাড়া কিছু নেই। তো বিবাহর উদ্দেশ্যই তো গলত ছিল। শুরুতে যা দেখছি বাড়িঘর ঠিক আছে কিনা, অর্থ সম্পদ আছে কিনা, যেটা দেখা দরকার ছিল দিনদার আছে কিনা, তাদের ভিতরে ধর্মীয় জ্ঞান আছে কিনা, এগুলো না দেখে যখন বিবাহ করছি, এখন মাথা পিটায় কোনো লাভ হবে? শুরুতে গলত করছি, হ্যাঁ সংশোধন হওয়া দরকার, দুইজনেরই সংশোধন যদি হয় তাহলে কিছুটা হবে। তো প্রশান্তি বিবাহের মাধ্যমে কি অর্জন হয় বলেন? প্রশান্তি অর্জন হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটা বিষয়, বিবাহের মাধ্যমে মানুষের উদ্দেশ্য থাকবে তাকসীরুল উম্মাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস আছে যে বিবাহের মাধ্যমে দুনিয়াতে যে সন্তান আসবে, বৈধ সন্তান, সেটা কিসের মাধ্যমে আসে বলেন?
বৈধ সন্তান বিবাহর মাধ্যমে আসে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস আছে, তাজাওয়াজুল ওয়াদুদ আল ওয়ালুদ, তোমরা এমন নারীকে বিবাহ করো যেই নারী তাদের মনের ভিতরে এমন নারী, যে নারী সে তার স্বামীকে ভালোবাসবে এমন নারী, এবং ওয়ালুদ এবং এমন নারীকে বিবাহ করো যেই নারী সে তার ভিতরে প্রজনন ক্ষমতা অর্থাৎ বাচ্চা বেশি হয় এমন ধরনের নারী তোমরা দেখে বিবাহ করো। তো এটা কীভাবে বোঝা যাবে সে যে তার স্বামীকে ভালোবাসবে? তো পদ্ধতি সুন্দর, তার মা যদি ভালো হয়, তার খালা ফুপু এরা যদি ভালো হয়, এগুলো সন্তানের মধ্যে পাওয়া যায়। হ্যাঁ, তার মাকে দেখছে, তার খালাকে দেখছে, তার বড় বোনকে দেখছে যে তারা ভালো, তারা স্বামীর খুব মহাব্বত করে, খুব মিলেমিশে থাকে, তাহলে বোঝা যাবে এই মেয়েটার ভিতরে এই গুণটা আছে। আবার বেশি সন্তান জন্ম দেয় এমন মহিলা কীভাবে বুঝবে? ওই তার মাকে দেখবে, তার খালাকে দেখবে, এই ধরনের তাদের সন্তান বেশি হচ্ছে কিনা, তাহলে বুঝবে যে এই মহিলারও কি হবে, বেশি হবে। এই ধরন দেখে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ করতে বলছে। কেন? ফাইন্নি মুকাসিরু বিকুমুল আম্বিয়া ইয়াউমাল কিয়ামা, আমি কিয়ামতের দিন সমস্ত আম্বিয়াদের সাথে, সমস্ত আম্বিয়াদের সামনে আমার উম্মতের আধিক্য নিয়ে আমি গর্ব করতে থাকবো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আমার উম্মতের আধিক্য নিয়ে সমস্ত নবীদের সামনে কিয়ামতের দিন আমি গর্ব করতে থাকবো, কারণ আমার উম্মত বেশি। এখন সবাই যদি চিন্তা করে, এখন আমাদের সমাজের মধ্যে অবস্থা, না একটা সন্তানই তো ভালো, দুইটা ভালো, তো দুইটা ভালো একটা ভালো, আল্লাহ নবী বলতেছে বেশি সন্তান, এটা বেশি সন্তান হলে আল্লাহ নবী গর্ব করবে, আর আমরা আছি উল্টা দিকে, কেমনে খাওয়ানো? আপনি যখন দুনিয়াতে আসছেন আপনারা 8 ভাই 14 ভাই, আগের মানুষ এমন হইতে ছিল 10 জন 15 জন সন্তান ছিল, প্রত্যেকে খাইছেন নাকি না খেয়ে মারা গেছে, 2 জন কোনো রকম বাঁচছে আর বাকি 8 জন না খেয়ে মরে গেছে, এমন ছিল। আগে ফসল হয়তো কয়টা, একটা কোনো রকম করতে পারতো, আর এখন ফসল হচ্ছে পর্যাপ্ত পরিমাণ, আল্লাহ তাআলা রিজিক দুনিয়াতে দিয়ে রাখছে। তো খাওয়ার ভয়, এই চিন্তা আপনাকে রিজিকের জিম্মাদারি কে নিছে বলেন? আল্লাহ তাআলা নিছে। আমরা তো আমাদের মাথার মধ্যে ঢুকে রাখছি তো আমার খাওয়াইতে হবো চাকরি করে। তা আপনি যখন পেটে ছিলেন, আমি আর আপনি যখন মায়ের পেটে ছিলাম, তো কে খাওয়াইছে? কে খাওয়াইছে? কে খাওয়াইছে বলেন? মায়ের পেটে যখন ছিলাম আল্লাহ খাওয়াইছে। যখন ছোট অবস্থায় দুনিয়াতে আসছি তখন আমার মুখ দিয়ে যে খাবারটা দিয়েছে, আমি না এখন বুঝ শক্তি হয়েছে যে এটা গলার ভিতরে নিতে হবে, তো ওই সময় আমার এই বুঝ শক্তি কে দিয়েছিল যে এই খাবারটা তোমার মা তোমার মুখে দিছে, তুমি এটাকে টানে ভিতরে নাও, তুমি মায়ের দুধ খাও। তো এই যেগুলো কে শিখাইছে ওই সময়? আল্লাহ তাআলা শিখেছে। তো রিজিকের দায়িত্ব কার বলেন? আল্লাহ তাআলা। তো এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতের আধিক্য নিয়ে গর্ব করতে থাকবে। আর এটা আসবে হলো কিসের মাধ্যমে? বিবাহর মাধ্যমে। সন্তান বেশি যখন হবে, নেককার হবে, আল্লাহ নবী এই সমস্ত সন্তানদেরকে নিয়ে, এই সমস্ত উম্মতকে নিয়ে গর্ব করতে থাকবে। বিবাহের 5ম নাম্বার উদ্দেশ্য তামামুদ্দিন ওয়া ইহসান। বিবাহর মাধ্যমে একজন মানুষ তার দ্বীনের পরিপূর্ণতা নিয়ে আসবে। বিবাহর মাধ্যমে সে গুনাহ থেকে বেঁচে থাকবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস, আব্দুল্লাহ ইবনে মাসউদ সাহাবী রাদিয়াল্লাহু আনহু, তিনি বলেন, ইয়া মাশারাশ শাবাব মান ইসতাতা মিনকুমুল বাআতা ফালিয়াতাযাওয়াজ। হে যুব সমাজ, তোমরা বিবাহ করে নাও। তোমরা, হে যুব সমাজ, তোমরা বিবাহ করে নাও। কেন? এই বিবাহর মাধ্যমে যদি তুমি সক্ষম হও, বিবাহ করতে তোমার সক্ষমতা থাকে, তো তুমি বিবাহ করে নাও। ফাইন্নাহু আগাদ্দু লিল বাসার ও আহসানু লিল ফারজ। এই বিবাহর মাধ্যমে তুমি তোমার দৃষ্টিকে তুমি অবনত করতে পারবা, তোমার পরনারীর প্রতি আসক্তি হবে না। কারণ তার তো প্রথমেই বিবাহর উদ্দেশ্য ছিল যে আমি একজন নেককার বিবাহ করতেছি, বিবাহটা করতেছি কিসের কারণে? ইবাদতের উদ্দেশ্যে। এই উদ্দেশ্য যদি থাকে, সে তার এই দৃষ্টি কখনো পরনারীর দিকে যাবে না, সে এই চিন্তা তার মাথার মধ্যে আসবে না যে একটা মহিলা, সে তো পুরান হয়ে গেছে। আমাদের সমাজের বর্তমান অবস্থা, অন্য জনের যেটা আছে, অন্য মহিলাকে ভালো লাগে, ঘরে যেটা আছে এটা ভালো লাগে না। তো এই যে কেন? কারণ তার উদ্দেশ্যই গলত। উদ্দেশ্য যদি ঠিক থাকে, তো এই বিবাহর মাধ্যমে তার দৃষ্টি অবনত হয়ে যাবে, ও আহসানুল ফারজ, এবং তার লজ্জা স্থানের হেফাজত হবে। এরপর আব্দুল্লাহ ইবনে মাসউদ সাহেব বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বলেছেন, ফা ইল্লাম ইয়াস্তাতি ফা আলাইকুম বিসসাওম ফা ইন্নাহু বিজা। যদি তোমার দ্বারা বিবাহ করতে সক্ষমতা না থাকে, তুমি বিবাহ করতে পারো না, তাহলে তুমি রোজা রাখবা, তোমার এর মাধ্যমে তুমি গুনাহ থেকে বাঁচতে পারবা।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান রাযাকাহুল্লাহু ইমরাআতান সালিহা, যাকে আল্লাহ তাআলা একজন নেককার স্ত্রী দিল, আ'আনাহু আলা শাত্রি দীনিহি, আল্লাহ তাআলা তাকে তার দিনের অর্ধেকের ব্যাপারে তাকে সহযোগিতা করলো। যাকে কি দিল আল্লাহ তাআলা? একজন নেককার স্ত্রী দিল, তার অর্ধেক দিনের ব্যাপারে তাকে সাহায্য করা হইল। এখন ফালিয়াত্তাকিল্লাহ ফি শাত্রিল বাকি, সে বাকি অর্ধেক পুরা করার জন্য সে কাকে ভয় করবে বলেন? আল্লাহকে ভয় করবে। একজন নেককার স্ত্রী যখন কেউ পায়, তো এর মাধ্যমে তার দিনের পরিপূর্ণতা আসে। তো এই জন্য বিবাহ করার উদ্দেশ্য আমাদের থাকতে হবে এটা, যে তামামুদ্দিন, দিনের পরিপূর্ণতা এবং নিজেকে গুনাহের থেকে বাঁচাবো, এই উদ্দেশ্যে যদি কেউ বিবাহ করে, তাহলে এই বিবাহর মাধ্যমে ওই পরিবারের মধ্যে কি আসবে? শান্তি আসবে, ওই পরিবারের মধ্যে প্রশান্তি থাকবে, সন্তান দিনদার হবে, সন্তানের মধ্যে ভালো চরিত্রওয়ালা সন্তান পয়দা হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।